আমরা চলে যাচ্ছি বছরের শেষ সূর্যাস্ত দেখার জন্য। কক্সবাজারের সবচেয়ে আলোচিত 5 স্টার হোটেলগুলোর একটি সি পার্ল বিচ রিসর্ট অ্যান্ড স্পা। এই হোটেলটা কি আসলেই ওয়ার্থ ইট? এই ভিডিওতে আমরা দেখব একজন গেস্ট হিসেবে পুরো রিয়েল এক্সপেরিয়েন্স। রুম, পুল, ইনানি বিচের সানসেট, গালা ডিনার, ব্রেকফাস্ট এবং এয়ারপোর্ট শাটল সার্ভিস সহ আরও অনেক কিছু। চলুন শুরু করা যাক। কনকনে শীতের এক সকালে আমরা চলে এসেছি হজরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের ডোমেস্টিক টার্মিনালে। আজ আমাদের গন্তব্য সবার প্রিয় সমুদ্র শহর কক্সবাজার। সকাল 8টার এয়ার আস্টার ফ্লাইটে আমাদের রওনা হওয়ার কথা ছিল, কিন্তু ঘন কুয়াশার কারণে ফ্লাইটে কিছুটা ডিলে হয়। সব মিলিয়ে সকাল 8:30 নাগাদ অবশেষে আমরা আকাশে উড়াল দেই কক্সবাজারের উদ্দেশ্যে। আমাদের রিটার্ন এয়ার টিকেটের খরচ পড়েছে প্রতিজন প্রায় 13,000 টাকা। আমরা মাত্র ল্যান্ড করলাম কক্সবাজারে। অনেক ঠান্ডা, মারাত্মক ঠান্ডা কক্সবাজারে ল্যান্ড করার পরেই। অনেক ঠান্ডা, তো কাঁপতেছি একদম, বাইরে দাঁড়িয়ে আছি লাগেজের জন্য। মনে হচ্ছে শৈত্যপ্রবাহ হচ্ছে আর কি। রোদ আছে বাট স্টিল এত ঠান্ডা। লাগেজ কালেক্ট করার জন্য ওয়েট করতেছি। লাগেজ আসলে লাগেজ কালেক্ট করে আমরা বাইরে আমাদের জন্য ওয়েট করতেছি সি পার্লের শাটলের জন্য প্লেন বাস যেভাবেই হোক, মানে এখানে এসে ওদেরকে কল করলে হয় এবং আমাদেরকে আসার আগে কল করে ওরা জিজ্ঞেস করে নিয়েছিল যে শাটল সার্ভিস লাগবে কিনা। তো তখন যে বললেই হবে যে শাটল দরকার, তাহলেই থাকবে। আমরা শাটলের মধ্যে এসে বসলাম। কক্সবাজার পৌঁছে সি পার্লের লাগেজ বোঝাই শাটল বাসে করে আমরা রওনা দিলাম ইনানি বিচের দিকে। কক্সবাজার শহর থেকে ইনানি বিচের দূরত্ব প্রায় 25 কিলোমিটার। চাইলে সিএনজি, অটো কিংবা প্রাইভেট কার দিয়েও এখানে আসা যায়। আমরা যাচ্ছি কক্সবাজারের সেই অসাধারণ মেরিন ড্রাইভ দিয়ে। এক পাশে পাহাড়, আরেক পাশে ঝাউবন, আর তার মাঝে দিয়ে উকি দিচ্ছে পৃথিবীর সবচেয়ে দীর্ঘ প্রাকৃতিক সমুদ্র সৈকত। সমুদ্রের গর্জন শুনতে শুনতে কিছু দূর যাওয়ার পরই হঠাৎ দেখি মেরিন ড্রাইভের কিছু অংশে চলছে সংস্কারের কাজ। প্রচণ্ড ধুলা আর ঝাঁকুনির মধ্য দিয়ে প্রায় আধা ঘন্টা পথ পাড়ি দিয়ে অবশেষে আমরা পৌঁছে গেছি আমাদের আজকের গন্তব্য সি পার্ল বিচ রিসর্ট অ্যান্ড স্পা। কক্সবাজারের প্রায় সব রিসর্টেই সাধারণত চেকিং টাইম দুপুর 2টা, কিন্তু আমাদের ফ্লাইট ছিল সকালে, তাই আমরা পৌঁছে গেছি সকাল 11টার দিকেই। লবিতে বসে ওয়েলকাম ড্রিঙ্কস উপভোগ করতে করতে আমরা অপেক্ষা করছি, দেখা যাক আর্লি চেক ইন করা যায় কিনা। অপেক্ষার ফাঁকে চলুন রিসর্টটা একটু ঘুরে দেখি। এই রিসর্টে রয়েছে প্রায় 500টির মতো রুম। ফ্যামিলি স্যুট, সি ভিউ, হিল ভিউ সব ধরনের ট্রাভেলারদের জন্যই আছে বিভিন্ন অপশন। রুমের প্রায় সাধারণত সিজন, রুম টাইপ আর ভিউয়ের উপর ডিপেন্ড করে। পিক সিজনে দাম বেশি থাকে আর অফ সিজনে একই রুম অনেক কম দামে পাওয়া যায়। হোটেল থেকে বের হলে সামনে ইনানি বিচ, আর লবির কাছেই রয়েছে এক আইকনিক ইনফিনিটি পুল। গ্রাউন্ড ফ্লোরে আছে আরও একটি বিশাল সুইমিং পুল, আর একটু পাশেই বাচ্চাদের জন্য রয়েছে বড় একটা ওয়াটার পার্ক।
হোটেল ঘুরে দেখতে দেখতেই সকাল 11:30টার দিকে আমরা লাকিলি রুম পেয়ে গেছি। সো আর দেরি না করে চলুন এখন আপনাদের দেখাই আমাদের রুমটা কেমন। চেক ইন করে চলে এসেছি আমাদের রুমের ভেতরে। এখন আপনাদেরকে দেখাবো আমাদের এই সি পার্লের রুমটা। সো ফার্স্টেই এখানে বড় একটা কিং সাইজ বেড আছে, এখানে একটা ড্রেসিং টেবিল আছে রেডি হওয়ার জন্য। টেবিলের আয়নাটা অনেক সুন্দর, আর এখানে অনেক স্পেস আছে জিনিসপত্র রাখার জন্য। টিভি আছে, আর টিভির একটা স্ট্যান্ড আছে এখানে। এরপরে ভিউয়ের কথা বললে আমরা সিলেক্ট করেছি এখান থেকে এই যে সুন্দর গার্ডেন একটা ভিউ পাওয়া যায়। সো আমরা নিয়েছি গার্ডেন ভিউ রুম। ওয়াশরুমটা অনেক স্পেশিয়াস এবং অ্যামেনিটিসগুলো অনেক সুন্দর। সো সি পার্ল যেহেতু 5 স্টার রিসর্ট, সেই জন্য যা যা অ্যামেনিটিস থাকার কথা সব কিছু দেওয়া আছে, এবং ফিটিংসগুলো অনেক সুন্দর, পরিষ্কার একটা ওয়াশরুম। ওভারঅল রুমটা আমি বলবো যে 5 স্টার অনুযায়ী এত বেশি আকর্ষণীয় না, তবে রুমটা ভালোই সুন্দর। আমাদের রুমটা হলো মাউন্টেন ভিউ, এটা কিন্তু সি ভিউ না, যেহেতু আমরা লাস্ট মোমেন্টে কিছুটা বুকিং করেছি, কারণ আমাদের প্ল্যান ছিল আরেকটা জায়গাতে যাওয়ার, কিন্তু আমরা লাস্ট মোমেন্টে ওইটা ক্যান্সেল করে আমরা এখানে এসেছি। তাই আমরা জাস্ট মাউন্টেন ভিউ একটা রুমে পেয়েছিলাম। সো এই রুমটা কিন্তু আমাদের আসলে যে প্যাকেজটা সেটা 31st নাইটের প্যাকেজ। আমাদের প্যাকেজের যে প্রাইসটা পড়েছিল সেটা 23,000 টাকা। নর্মালি এই রুম নিতে কিন্তু জাস্ট 8,000 টাকায় হয়ে যায় আর কি, এর বেশি টাকা লাগে না। কিন্তু এখন 31st যেহেতু অনেক প্যাকেজের মধ্যে অনেক কিছু ইনক্লুডেড ছিল, যেগুলো আমরা আস্তে আস্তে দেখাবো। 31st নাইটে সি পার্লে আসলে কী কী জিনিসপত্র থাকে এই প্যাকেজের মধ্যে। এই প্যাকেজে আসলে যদি সি ভিউ নিতে পারতাম আমরা, তাহলে সেটার প্রাইসটা মনে হয় একটু বেশি পড়তো, 30,000-এর কাছাকাছি পড়তো। বাট এটা যেহেতু মাউন্টেন ভিউ, তাই এইটার প্রাইসটা 23,000 টাকা। মানে এটাই সবচেয়ে কম প্রাইস বলা যায়, এবং লাস্ট মোমেন্টে এটিও ফাঁকা ছিল। ডেফিনেটলি আমি বলবো যে 23,000 টাকা চিন্তা করলে রুম আরও বেটার হতে পারতো। বাট এনিওয়ে, আমাদের আসলে ওয়ান্ট বেশি, মানুষজন সবাই আসে, ইভেন এই রুমটাই জাস্ট ফাঁকা ছিল। অনেক সুন্দর। হ্যাঁ, সি পার্ল রিসোর্টটা সুন্দর। আমরা কিন্তু আবার এই সি পার্ল রিসোর্টে যা যা আছে সেগুলো দেখানোর চেষ্টা করবো, স্নিক পিক। এরপর আস্তে আস্তে আমরা একটা পর একটা জিনিস দেখাতে থাকবো যে আসলে 31st নাইটে কী কী আছে। বাট ওভারঅল যেটা বললাম, রুম খারাপ না, বাট ডেফিনেটলি আমি বলবো যে 23,000 টাকা চিন্তা করলে প্রাইসটা একটু বেশি মনে হতে পারে। বাট এখন দেখা যাক যে প্যাকেজের মধ্যে জিনিসপত্র যেগুলো ইনক্লুডেড আছে সেগুলো আসলে কতটা ভালো, সেটার উপর বেস করে আমরা আসলে ফাইনাল জাজমেন্ট দিতে পারবো যে আসলে কি অর্থিত কিনা। বাট 8,000 টাকা চিন্তা করলে নর্মাল সময়ে সেটা কিন্তু খারাপ না আসলে, সেক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো একটা ডিল, কারণ এখান থেকে সুন্দর একটা মাউন্টেন ভিউ পাওয়া যাচ্ছে। আর এখান থেকে বের হলেই কিন্তু আবার সমুদ্র পাওয়া যায়। সো আমার মনে হয় সি ভিউ বললেও কিন্তু সি ভিউ কিন্তু সামনে না, সো এখান থেকে বের হলেও কিন্তু আবার এই সমুদ্র পাওয়া যাবে। সো নট এ ব্যাড ডিল আর কি, 8,000 টাকা হিসেবে চিন্তা করলে 5 স্টার হোটেল, সো যথেষ্ট ভালো। ওকে, এনিওয়ে আমরা এখন রেস্ট নিয়ে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে। সি পার্ল থেকে বের হচ্ছে, আমরা যাবো লাঞ্চ করতে সি গ্রাস। সি পার্লের পাশে একটা রেস্টুরেন্ট আছে, ওইটাতে যাবো, 2 মিনিট লাগবে আর কি। মাত্র 1 মিনিটের রাস্তা, এটা বলতেছে 150 টাকা। মানে লিটারালি ওই জায়গা থেকে এইখানে আসতে এটাতে আমাদের কাছ থেকে 150 টাকা অটো ভাড়া যাচ্ছে। মানে চিন্তা করা যায়, ইনসেন। জাস্ট আমি ট্রাই করার জন্য জিজ্ঞেস করে দেখলাম আর কি, এভাবে ওরা স্ক্যামিং করে মানুষকে আর কি। যাই হোক, এটা সেগ্রাস রেস্টুরেন্ট, একদম ইনানি বিচের জেটি ঘাটের সামনে, কিন্তু জেটির একদম সামনে। সো আমরা এখানে যাবো লাঞ্চ করতে, দেখি লাঞ্চে কী আইটেম আছে। এই রেস্টুরেন্টটা কিন্তু একদম সি পার্লের পাশে, এই যে পিছন থেকে কিন্তু সি পার্ল দেখা যাচ্ছে, ওইটাই সি পার্ল, আর এখানে রেস্টুরেন্টটা, মানে 1 মিনিটের ডিস্টেন্স। কোনো অটো কিছু নিতে হবে না, তাহলে অটোটা যেরকম স্ক্যামিং করতে যাচ্ছিল 200 টাকা। আর চিন্তা করছো, মানে ওরা আমাদেরকে বলতেছে এটা নাকি অন্যদিকে, মানে অপোজিটে দেখে আমাদেরকে বেশি পথ ঘুরে এনে বেশি টাকা নিত আর কি। কী যে অবস্থা, একটা টুরিস্ট প্লেসের এরকম অবস্থা। বাট এনিওয়ে, মানে সি পার্লে আসলে এখানে কিন্তু আসা খুবই ইজি, একদম পাশে, জাস্ট 1 মিনিট হাঁটলে এখানে চলে আসা যাবে। ওইটা সি পার্ক। রেস্টুরেন্টটা নতুন মনে হচ্ছে, আর কিন্তু ভাইবটা কিন্তু সুন্দর। মানে সামনে একদম
যে ইনানি বিচটা দেখা যাচ্ছে, আর সুন্দর একটা ডিরেক্ট মানে সমুদ্র থেকে যে বাতাস একদম সরাসরি চলে এসেছে, সুন্দর একদম সমুদ্রের ডিরেক্ট বাতাসটা আমাদের উপর এসে পড়তেছে। খাবার আমরা অর্ডার করে দিলাম, দেন আমরা দেখাবো আমরা কি খাবার অর্ডার করেছি। খাবার খেয়ে আমরা আবার একটু সি পার্লটা ঘুরবো, আর দেন বিকালে আমরা হলো সানসেট এনজয় করবো। আজ কিন্তু নর্মালি কিছুদিন হচ্ছে সূর্য নাকি উঠতো না কক্সবাজারে কুয়াশার কারণে, বাট আজকে কিন্তু সূর্য দেখা যাচ্ছে। সো হোপফুলি সূর্যাস্ত দেখা যাবে আজকে আর কি, যেহেতু বছরের শেষ দিন। এটা হচ্ছে আমাদের লইট্টা ফ্রাই, এটা হচ্ছে আমাদের স্পেশাল ডাল, আর এখানে হচ্ছে ভর্তার প্ল্যাটার, বেগুন ভর্তা, টমেটো ভর্তা, এটা কেবল আলু ভর্তা, আর এটা শুটকি ভর্তা, আর ডেফিনেটলি ভাত। আমাদের আরও আইটেম আছে, বাট ওগুলো আসবে, বাট এখন আমরা আগে খাওয়া শুরু করবো কারণ অনেক ক্ষুধা লাগছে। আমরা লাঞ্চ করে আসলাম। রেস্টুরেন্টের খাবারের কোয়ালিটি কিন্তু অনেক ভালো আর কি। বললো নভেম্বরের 20 তারিখে নাকি ওরা ওপেন করেছে, সো একদম নতুন রেস্টুরেন্ট আর কি। বাট খাবারের টেস্ট যতগুলো টেস্ট করলাম সবগুলো কিন্তু ভালো ছিল না, হ্যাঁ মানে খাবারের কোয়ালিটি যথেষ্ট ভালো আর কি। সবগুলো মানে একটা হোমলি ফিল আছে খাবারের মধ্যে। রেকমেন্ড করবো ওটা হলো ভেটকি পাতুরি আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে, ভেটকি পাতুরি। না আর রূপচাঁদা কারিটাও ভালো ছিল, মানে রূপচাঁদা একটা কারি ছিল, ওইটাও মাছটা খুবই ফ্রেশ ছিল আর কি, একদম ফ্রেশ মাছ ছিল। সো ডেফিনেটলি সিপাল আসলে ট্রাই করে দেখতে পারেন, নতুন রেস্টুরেন্ট আর কি। তো আমরা অনেকগুলো আইটেম ট্রাই করে দেখেছি, ভর্তা প্ল্যাটার থেকে শুরু করে সব। এখন আমরা হচ্ছে একটু ঘুরবো সব কিছু, বিকালে সুন্দর একটা সানসেট হবে। সিপাল সি পার্লে আজকে অনুষ্ঠান হওয়ার জন্য এখানে ডেকোরেশন হচ্ছে। আর অনেক ঠান্ডা এখন কক্সবাজারে, যেহেতু একদম ডিসেম্বরের 31 তারিখ আজকে। এগুলো সব হচ্ছে সুইমিং পুল ভিউ, আর উপরের গুলো হচ্ছে কিছু সি ভিউ রুম। আর এখানে বসার জায়গা আছে সুইমিং পুলের পাশে। সি পার্লে দুইটা সুইমিং পুল আছে, একটা হচ্ছে এই যে উপরে, আরেকটা হচ্ছে আমার পা পিছনে। মানে অনেক ঠান্ডা, তাও মানুষজন গোসল করতেছে। এখানে কাবানাতে বসার জন্য প্রাইস আছে, 499 থেকে শুরু হয়। সো পে করে এখানে বসা যাবে ছবি তোলার জন্য। আমরা মেইন বিচে গিয়ে বসবো, সো এখানে আর বসতেছি না। আর ওইদিকে একটা ওয়াটার পার্ক আছে, ওয়াটার পার্কে বেশিরভাগ সময় বাচ্চারা যায়, তবে খুবই সুন্দর একটা এক্সপিরিয়েন্স। আর এখানে মনে হয় 4টা থেকে 5টা রেস্টুরেন্ট আছে, এটা একটা রেস্টুরেন্ট। আবার এখানে হচ্ছে পুল সাইডে বাফেটের ব্যবস্থা আছে। রাতের বেলা এখানে বাফেট হবে, যেটা আমরা আপনাদেরকে দেখাবো যে বাফেটে কি কি আইটেম আছে আর সি পার্লের খাবার কেমন। এখন সময় হলো 5টা 4, আর 5টা20-এ হচ্ছে সানসেট হবে। সানসেট হওয়া অলরেডি শুরু হয়ে গিয়েছে। আমরা চলে যাচ্ছি বছরের শেষ সূর্যাস্ত দেখার জন্য। এটা হলো ওদের এক্সিট গেট, এখান দিয়ে আমরা বের হয়ে সোজা ইনানি বিচের দিকে চলে যাব। সুন্দর মুক্তা কক্সবাজারের শাকসহ। এই বছর আমরা অনেকগুলো দেশে গিয়েছি, মালয়েশিয়া, সিঙ্গাপুর এবং অনেক জায়গায় সাগর দেখেছি, কিন্তু কক্সবাজারের সাগরটা সবসময় অনেক সুন্দর। ঠান্ডাও মানুষকে আটকে রাখতে পারে না, মানুষজন পানিতে ঠিকই নামতেছে। পিছনে দেখা যাচ্ছে সি পার্ক, আর ওইদিকে দেখা যাচ্ছে বে ওয়াচ রিসর্ট। আর এইখানে যে ব্রিজটা, এটা হচ্ছে বাংলাদেশ নেভি জেটি ব্রিজ। বে ওয়াচের ঠিক পাশেই একটা রিসর্ট আছে,
সেটার নাম হলো অ্যাঙ্কর ইকো রিসর্ট। এই যে বেওয়াচের ঠিক পাশেই অ্যাঙ্কর ইকো রিসর্ট আছে। কালকে আমরা সিপাল থেকে চেক আউট করে ইনানিতে একটু বাজেটে থাকার জন্য যে অ্যাঙ্কর ইকো রিসর্ট, এখানে আমরা কালকে থাকবো এবং আপনাদের সাথে এখানে থাকার এক্সপিরিয়েন্সটাও শেয়ার করব। কক্সবাজারের ওয়েদারটা খুবই সুন্দর। আমার কাছে মনে হয় সবসময় যে কক্সবাজার ভিজিট করার বেস্ট সময়টা নভেম্বর ডিসেম্বরে। কালে একটা অন্যরকম ওয়েদার, যেহেতু বাংলাদেশে আমরা খুব বেশি সময় শীত পাই না, সো কক্সবাজারে আসলে খুব সুন্দর মতো আমরা শীতটা এনজয় করতে পারি। এই ব্রিজের সামনে রুমেল দাঁড়িয়ে আছে। কক্সবাজারে এই ওয়েদারে এসে কেমন লাগতেছে? রুমে ঠান্ডা লাগতেছে তোমার? হচ্ছে না, সারপ্রাইজিং। কিন্তু অনেক বাতাস, ভাবছিলাম অনেক ঠান্ডা হবে। পুরো বিচ খালি। এখানে আসলে পুরো বিচ আপনারা নিজেরা এনজয় করতে পারবেন। এখানে সিপালের সামনে বিভিন্ন ফুড কোর্ট করা আছে, চটপটি, ফুচকা, পাওভাজি, আইসক্রিমের শীতের মধ্যে কেউ খাবে না, চা, কফি, জুস, ফাস্ট ফুড। কিন্তু আমরা আজকে লাঞ্চে যতগুলো খাবার খেয়েছি এরপরে মনে হয় না এখন আর খাওয়ার মতো অবস্থা আছে। সো জায়গাটা কিন্তু মানে আমার কাছে ভালো লেগেছে অনেক, কারণ এখানে বসে বসে কিন্তু খাবার খেতে খেতে এখন সানসেট দেখা যাবে। আগে কিন্তু এগুলো কিছুই ছিল না। আমরা এখন রাস্তা ক্রস করে আবার সিপালে চলে যাব আমাদের গালা ডিনারের জন্য। দুই সাইড দিয়ে রাস্তা দেখে পার হবেন, এখানকার গাড়ি অনেক ফাস্ট চলে। এর মধ্যে সুইমিং পুলে নেমে আগুন ধরাচ্ছে বটলের মধ্যে। আই থিঙ্ক ইট ইজ ভেরি রিস্কি। এখানে ইভেন গালা ডিনার যে হবে রাতে, এটার জন্য প্রিপারেশন নেওয়া হচ্ছে। আর এইদিকে হচ্ছে ওয়াটার পার্কটা আপনাদের একটু দেখাই। এখন ক্লোজড আছে, এখন কেউ যাবে না, বাট ওয়াটার পার্ক, বাচ্চাদের বিভিন্ন রাইড। আর এটা হচ্ছে জিম। এখানেও ডিনার টেবিল সেট আপ করা আছে। রাতে আজকে গালার ডিনারের আয়োজন করা হবে। এই যে বাচ্চাদের বিভিন্ন রাইড, বসার জায়গা, এগুলো আছে এখানে। এটা রেস্ট্রিক্টেড এরিয়া, জাস্ট এই পাশের গেস্টদের জন্য একটা প্রাইভেট পুল আছে এখানে। আমরা গালা ডিনারের জন্য চলে আসলাম, কিন্তু একটা ব্যাপার হলো যে কনসার্ট হওয়ার কথা ছিল ওয়ারফেজের সাথে, সেটা ক্যান্সেল করা হয়েছে। কারণ যেহেতু রাষ্ট্রীয় শোক চলতেছে, সো ডেফিনেটলি এটা আন্ডারস্ট্যান্ডেবল। আসলে এটা আমরা জানতাম যে আসলে হবে না, বাট ওরা আর কি কনফার্ম করার জন্য ওয়েট করতেছিল। বাট এটার জন্য আমাদেরকে ওরা আবার কমপ্লিমেন্টারি কিছু অফার দিতে যাচ্ছে, যে যেহেতু ওই কনসার্টটা হবে না। অ্যান্ড এটা আন্ডারস্ট্যান্ডেবল, সে ওদের উপরে এটা ফল্ট না, এটা যেহেতু একটা আনএক্সপেক্টেড একটা সিচুয়েশন। সো ডেফিনেটলি আমার মনে হয় এটা না হয় ভালো। সো আমরা এখন নিউ ইয়ারের জন্য এখানে এখন গালা ডিনার করবো। ওভারঅল ভাইব কিন্তু ওরা চেষ্টা করেছে মানে যতটুকু ভাইবের রাখা যায় আর কি, খুব বেশি আসলে মানে একটু রেসপেক্টফুল থেকে আর কি, তারপরে যতটুকু করা সম্ভব আর কি ততটুকু হচ্ছে। থ্যাংক ইউ। আমরা একদম উপরে এসে বসলাম ডিনার করার জন্য। মানে এই পুরো জায়গাটাকে কিন্তু চলে বসতে পারবে। মানে এখানে হচ্ছে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ। আমরা যখন চেক ইন করেছিলাম তখন আমাদেরকে কুপন দিয়ে গিয়েছিল, তো ওই কুপন দিয়ে হলো এখানে এসে ভিতরে ঢুকতে হয়। এবং এই হাতে আমরা কিন্তু ওই যে কুপনের যেটা, এটা কিন্তু লাগিয়ে নিয়েছি। সো বেসিক্যালি এখন যেটাতে ফাঁকা পাওয়া যাবে একটু বসা যাবে। সো গালা ডিনার করার জন্য যারা আগে আসবে তারা আগে সিট পাবে, বাট আমরা হচ্ছে উপরে সিটগুলোতে নিয়েছি, এগুলো হচ্ছে কাপলদের জন্য, মানে দুটো করে সিট আর কি। আর খাবার আইটেম কিন্তু অনেকগুলো, মাছ, তারপরে হলো
আজ তো খাসি বারবিকিউ করতেছে, দেখে রোস্ট করতেছে। সো রিম খাবার আনতে চলে গেছে, রিম খাবার আনার পরে তারপর হচ্ছে আমি যাবো। এনিওয়ে অনেক খাবার আছে এবং অনেক পুরোটা জায়গা জুড়ে কিন্তু আসলে ওরা ডিনারের জন্য আজকে টেবিল বসিয়েছে। এত খাবার আনছো? পরোটা, লইট্টা ফ্রাই, চিকেন রোস্ট, চিকেন ঝাল ফ্রাই, ডাল মাখনি আর বেগুন ভর্তা আর চিকেন বিরিয়ানি। 31st নাইটের ফেস্ট না? ঠিক আছে, থ্যাংক ইউ। কোরাল ফিশ এটা কি বারবিকিউ? বারবিকিউ কোরাল ফিশ। এটা হচ্ছে চিকেন তন্দুরি দিয়ে দিব। হ্যাঁ, এক পিস দিন থ্যাংক ইউ। চিকেন চিলি দিবেন? হ্যাঁ, চিকেন চিলি কর্ন চিংড়ি অনেক চেরে। থ্যাংক ইউ। সো আমি কিন্তু অলরেডি কোরাল, রেড স্ন্যাপার, চিকেন যেটা আর নান নিলাম। এটা কি খাসি না? খাসি তো এটা খাসির কি বারবিকিউ নাকি? হ্যাঁ বারবিকিউ। খাসির বারবিকিউ। সো আমি হলো খাসির বারবিকিউ আইটেমগুলো বেশি নিলাম, অনেক আইটেম আর কি। বাট প্রথমে মাছ আর হচ্ছে খাসি এই দুটো ট্রাই করে দেখি নান দিয়ে। ফুচকা বানাচ্ছে আমার পিছনে। এখানে ভাপা পিঠা আছে, ফার্স্টে ভাপা পিঠাটা নিব। এই যে ডেজার্ট নিয়ে নিলাম আমি। সো ডেজার্টে নিয়েছি ভাপা পিঠা, জিলাপি, রসগোল্লা আর হচ্ছে অ্যাসর্টেড কালোজাম। রিম আমার জন্য এক রাউন্ড খাওয়ার পরেই ডেজার্ট নিয়ে এসেছে। রিম আমাকে আর খাবার খেতে দিতে চায় না। রিম এগুলো খেয়ে নিন। নতুন বছর মিষ্টি খেয়ে শুরু করছে রুমেল। নতুন বছর এখন শুরু হয় না, এখন 3 ঘন্টা বাকি। 3 ঘন্টা বাকি, রুমেল অলরেডি মিষ্টি খেয়ে নতুন বছর শুরু করে দিচ্ছে। শীতের সময় আর কি, তাই ওরা হচ্ছে টি এবং কফির ব্যবস্থা রেখেছে। টার্কিশ টি অ্যান্ড কফি, ডেফিনেটলি মাস্ট নিডেড। টি আর কফি? টি। এই যে একদম ঠান্ডা কিন্তু আস্তে আস্তে বাড়তেছে আর কি, যত রাত হচ্ছে তত ঠান্ডা বাড়তেছে। তাই আসলে চা খেলে বডি ঠিক হয়ে যাবে। আমরা খাবার খেয়ে ইনানি বিচে একটু ঘুরে আসলাম রাতের বেলা, আর তারপরে জানতে পারলাম যে আজকে ফায়ার ওয়ার্কসও হবে না, সেম রিজনে, যে কারণে হচ্ছে কনসার্টও হয়নি, উইচ ইজ এক্সপেক্টেড আর কি। আমার মনে হয় না হয় বেটার, তাই না? বাট আমরা হ্যাঁ, রাষ্ট্রীয় শোক দিবস। সো আমরা কিন্তু আজকে ভালো এনজয় করলাম পুরো দিনে। আমরা আসলাম ফ্লাইটে, তারপরে
ফ্লাইটে এসে চেক ইন করে আমরা কিন্তু আবার ইনানি বিচটা ঘুরে দেখলাম, রেস্টুরেন্টে খাবার খেলাম, তারপরে রাতে বারবিকিউ করলাম। নিউ ইয়ারের জন্য কিন্তু ওরা আর কি অনেক বড় পরিসর আর কি যে বারবিকিউগুলো করেছে, মানে অনেক আইটেম ছিল। আমরা খুব বেশি আইটেম খাইনি কারণ আমরা লাঞ্চে অনেক বেশি খাবার খেয়ে ফেলেছিলাম, বাট অনেক আইটেম ছিল। মানে আমার মনে হয় টাকা হিসেবে ওর থেকে ডেফিনেটলি, কারণ অনেক খাবার ছিল, মানে সার্ভও করতেছিল, মানে একটু পর পরে রিফিল করে দিচ্ছিল সব কিছু। তো আমার মনে হয় গালার ডিনারটা অনেক ভালো ছিল, মানে ওরা কিন্তু অনেক ভালো ছিল। সো এখন আমরা যেটা করবো, আমরা এখন খাওয়া দাওয়া শেষ, আমরা একটু হাঁটাহাঁটি করলাম বিচে, এখন আমরা আমাদের রুমে চলে যাব। আবার সকালে আমরা ব্রেকফাস্ট করবো, ওদের ব্রেকফাস্ট ওইটাও সিপারে ব্রেকফাস্ট করবো, সেটা কিন্তু ইনক্লুডেড। দেন আমরা চেক আউট করে আমরা কিন্তু এই ভিডিওর পরে আমরা কক্সবাজারে প্রায় 5টা হোটেল থাকবো এবং 5টা হোটেলে রিভিউ করবো। বেসিক্যালি 5টা হোটেলে ঘুরে ঘুরে দেখবো 5টা হোটেল কেমন, সেগুলো কিন্তু ব্লগ আসবে। এখন সবাইকে হ্যাপি নিউ ইয়ার, এবং আমরা তারপরে দেখা হবে আগামীকালকে। এই যে আমার ব্রেকফাস্ট নিয়ে আসলাম, অমলেট, পরোটা, খিচুড়ি, ডাল, পটেটো ওয়েজেস, ভেজিটেবল আর একটা প্যানকেক। অনেকগুলো আইটেম ওদের ওখানে, সো এই কয়টা আইটেম এনেছি। ওকে, এখন সবশেষে সিপারলে কেন আসবেন আপনি? যদি সিপারলে আপনার আসার জন্য কিছু, আমার মনে হয় কয়েকটা কারণ থাকা উচিত। তো প্রথম কারণ যেটা, সেটা হলো আপনি একটা 5 স্টার রিসোর্টে থাকতে চান কক্সবাজারে এসে, সেক্ষেত্রে সিপারলে একটা ভালো চয়েস। আরেকটা কারণ হচ্ছে আপনি কক্সবাজারে এসে একটা নিরিবিলি একটা বিচে আসলে থাকতে চান, যেখানে আসলে খুব বেশি ভিড় নেই। যেমন কলাতলি বিচে যদি থাকেন, যেটা হচ্ছে কক্সবাজার আসার পরে যেটা একটা বিচটা, সুগন্ধা পয়েন্টে যদি যান, প্রত্যেক বছর ছুটির সময় কিন্তু এখানে অনেক বেশি মানুষ থাকে। ইনানি বিচে কিন্তু এরকম কোনো সমস্যা নেই। ইনানি বিচে আপনার 1 ঘন্টা আসতে হয়, কক্সবাজার আসার পরে আবার 1 ঘন্টা জার্নি করে আসতে হয়। কিন্তু যদি আপনি সিপারলে থাকেন বা এরকম কোনো রিসোর্টে থাকেন, ওরা কিন্তু ওদের নিজস্ব শাটেল আছে। সো আপনাকে কিন্তু আর এক্সট্রা কোনো পে করতে হচ্ছে না। আপনি একটা ফ্রি শাটেলে 1 ঘন্টা একটা জার্নি করে একটা বিচে চলে আসবেন, যে বিচটা অনেক নিরিবিলি, কোনো ভিড় নেই। ইনানি বিচে এসে যদি একটা টপ টিয়ার রিসোর্ট বা হোটেল থাকতে চান, তাহলে সিপার হচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট চয়েস আর কি। এখানকার সবচেয়ে সুন্দর রিসোর্টের মধ্যে একটা। ওদের ফ্যাসিলিটিস অন্যান্য হোটেল থেকে ভালো, যেহেতু একটা 5 স্টার হোটেল। ওরা কিন্তু জাস্ট আসলে একটা হোটেল বলতে জাস্ট হোটেল স্টে না, এখানে কিন্তু ওয়াটার অ্যাক্টিভিটিস আছে, কিডস জোন আছে, বড় বিশাল 2টা সুইমিং পুল আছে। ফ্যামিলি হোক বা কাপল হোক বা ইন্ডিভিজুয়াল হোক, সব কিছুর জন্যই কিন্তু সিপারলের অফারিংস আছে। ওদের নিজস্ব আবার বিভিন্ন ধরনের প্যাকেজও আছে, যদি ওগুলো নেওয়া যায়, বা বিভিন্ন ধরনের ওদের সেলিব্রেশন হয় বিভিন্ন ধরনের ইভেন্টের জন্য। ইনানি বিচকে সুন্দরভাবে এক্সপ্লোর করার জন্য সিপার কিন্তু অনেক ভালো একটা ডিল, যদি বাজেট নিয়ে খুব বেশি চিন্তা না থাকে, কারণ ওরা কিন্তু আবার একটু এক্সপেন্সিভ, যেহেতু 5 স্টার হোটেল। সো বাজেট নিয়ে যদি কোনো কনসার্ন না থাকে, তাহলে সিপারলে আসা যায়, সিপারলে ভালো চয়েস হবে। কিন্তু যদি বাজেট একটা কনসার্ন থাকে, বা বাজেটে এসে আমরা যদি ইনানি বিচ দেখতে চাই, তাহলে কিন্তু রিসোর্ট আছে। এটা কিন্তু পরের ভিডিওতে আমরা একটা রিসোর্টে যাব, যেটা হচ্ছে বাজেট রিসোর্ট, বাট এটা থেকেও কিন্তু ইনানি বিচের ফুল অ্যাক্সেস পাওয়া যাবে। সো ডেফিনেটলি ভিডিওটা দেখতে পারেন।